পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ গ্রহণের পর একের পর এক নতুন নতুন প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। তো এরই মধ্যে অন্যতম হলো পিএমশ্রী প্রকল্প। আপনার স্কুল যদি প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে, এটি কিন্তু বেছে নেওয়া বিশেষ কয়েকটি স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন, মোটামুটি পিএমসির প্রকল্প সম্পর্কে আমাদের কম বেশি ধারণা প্রত্যেকেরই আছে, তবু আমি আপনাদের সামনে বিষয়টা একটু তুলে ধরছি। এর পাশাপাশি যারা যারা পিএমসির প্রকল্পের জন্য এলিজিবল হয়েছেন বা ব্লক থেকে যাদের নাম সিলেক্ট করা হয়েছে, তারা ঠিক কীভাবে এই পিএমসির পোর্টালে লগ ইন করবেন এবং এই পিএমসির যে ফর্ম, সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, তার সাথে পঞ্চায়েত প্রধান বা এইচএম বা হেডমাস্টারের কোন অ্যাপ্লিকেশন কীভাবে কত সাইজে সেটাকে আপলোড করতে হবে, আমি একদম পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিষয়টা তুলে ধরবো এবং আপনাদের সামনে একদম অফিসিয়াল ডকুমেন্টসও কিন্তু তুলে ধরবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করুন। দেখুন, পিএমসির প্রকল্প হচ্ছে 2026 সালে পশ্চিমবঙ্গে চালু হওয়া একটা আধুনিক প্রকল্প। এই প্রকল্পটাই মে 2026-এ পশ্চিমবঙ্গে যখন নতুন সরকার আসে, তখন কেন্দ্রের সাথে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার একটি মৌ কিন্তু স্বাক্ষরিত করে এবং সেখানে বলা হয় যে বিভিন্ন সরকারি বিদ্যালয় যেগুলি পশ্চিমবঙ্গে আছে, সেগুলি আধুনিক রূপায়ণের জন্য এই প্রকল্প কিন্তু গ্রহণ করা হলো এবং সেক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র অনুকরণে বা আদলে প্রত্যেকটি সিলেক্টেড স্কুলকে বেশ মোটা অঙ্কের একটা ফান্ড কিন্তু দেওয়া হবে, যাতে করে ওই স্কুলটি একটি বেসরকারি স্কুলের মতো মডেল স্কুলে পরিণত হয়। কি কি থাকবে এর মধ্যে? ওই ফান্ডটি খরচ করতে হবে স্মার্ট ক্লাসরুম, ল্যাবরেটরি, খেলার মাঠ, শিল্পকলা ও ব্যবহারিক শিক্ষার বিভিন্ন রকম সরঞ্জাম কিনতে। তো এই প্রকল্পের সুবিধা যে সমস্ত প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলি যারা পাবেন, তো তাদের একটা লিস্ট কিন্তু তৈরি করা হবে এবং ব্লক স্তরে সেই লিস্ট তৈরি করার পর সেই সমস্ত স্কুল তাদের স্কুলের মধ্যে ঠিক কতগুলো ক্লাস আছে, কতজন টিচার আছেন, সেই সমস্ত জিনিস কিন্তু আপলোড করবেন। তারপর সেটি চলে যাবে জেলা স্তরে, জেলা স্তর থেকে রাজ্য হয়ে একদম কেন্দ্র স্তরে এবং তারপর ওই ব্লকের আন্ডারে যে স্কুলটিকে সিলেক্ট করা হবে, সেখানে বা সেই স্কুলটি কিন্তু একটি মোটা অঙ্কের আর্থিক অনুদান পাবে মডেল স্কুল তৈরি করার জন্য এবং এই পরিমাণ টাকার 60% কিন্তু কেন্দ্র দেবে এবং 40% টাকা কিন্তু অবশ্যই রাজ্য সরকার দেবে। তো এই প্রকল্পে যারা অলরেডি সুবিধা পেতে চলেছেন, এসআই অফিসের মারফত বা ব্লকের মারফত আপনারা অলরেডি জেনে গেছেন, কারণ আপনাদের এইচএমকে বিশেষত কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করার জন্য বলা হয়েছে। তো পিএমসির পোর্টালে যে সমস্ত হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট টিচাররা, সহযোগী অ্যাসিস্ট্যান্ট টিচাররা আছেন যারা এর সাথে জড়িয়ে, তো তারা ঠিক কীভাবে পোর্টালে লগ ইন করবেন, কোন ফর্মটা ফিল আপ করবেন, কীভাবে আপলোড করবেন, আমি একদম পুঙ্খানুপুঙ্খ বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, প্রথমে পিএমসির পোর্টালে লগ ইন করতে গিয়ে আপনাকে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে গিয়ে পিএমসি বলে কিন্তু টাইপ করবেন এবং টাইপ করার পর কি না, পিএমসির স্কুলস বলে কিন্তু একটা অপশন উপরে আসবে, এটাকে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি চলে যাবেন স্কুল লগ ইন এবং স্কুল লগ ইনে যাওয়ার পর কিন্তু আপনি একদম নিচের দিকে যখন চলে যাবেন, তখন দেখতে পাবেন ঠিক এইরকম একটা পেজ কিন্তু ওপেন হবে এবং আপনাকে কিন্তু লগ ইন করতে বলবে। একদম সরাসরি কিন্তু লগ ইনের অপশানটা দেবে এবং লগ ইনের অপশানটা যখন দেবে, দেখুন এখানে স্কুল লগ ইন আছে এবং লগ ইনের অপশানটা যখন দেবে আপনাকে একদম সরাসরি দেখুন এই পেজটা কিন্তু আপনাকে দেখাবে প্রথমে স্কুল লগ ইন। তো এখানে আপনাকে প্রথমে ডাইস কোডটা দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর কি করবেন না, স্কুল লগ ইনে গিয়ে স্কুলের ইউডাইস কোড আর এইচএম এর মোবাইল নাম্বারটা দেবেন এবং ওখানে কিন্তু একটা ওটিপি আসবে এবং ওটিপি আসার পর দেখুন স্কুল লগ ইনে এখানে কিন্তু ইউডাইস কোড, এইচএম এর মোবাইল নাম্বারে যে আসা ওটিপিটাকে কিন্তু এখানে দিতে হবে এবং ক্যাপচাটাকে দিয়ে কিন্তু এটাকে লগ ইন করতে হবে। দেখুন, লগ ইন করার পর পুরোপুরি কিন্তু একদম পোর্টালটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা স্যাম্পল ফর্ম, যেটা আমি দেখাচ্ছি, এরকম একটা ফর্ম কিন্তু চলে আসবে এবং এই যে ফর্মটা, এই ফর্মে কিন্তু অনেক ধরনের কোশ্চেন থাকবে। আপনাকে কোশ্চেনগুলো একটু কেয়ারফুলি পড়ে প্রয়োজনে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার বা বাকি শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে।
ঠিক কী ধরনের কোশ্চেন থাকবে না, এখানে এই যে ফর্মটা থাকবে সেখানে মূলত প্রথম দিকটায় বা প্রথম ধাপে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বা ফিজিক্যাল ফ্যাসিলিটিস যেগুলো আছে সেই সংক্রান্ত প্রশ্ন থাকবে। দ্বিতীয়টায় কি থাকবে না, টিচিং স্টাফ এবং ক্যাপাসিটি বিল্ডিং সংক্রান্ত কিছু প্রশ্ন আছে, এবং তারপরে পিএম পোষণের বিভিন্ন স্কিম রিলেটেড কিছু প্রশ্ন আছে, আর তারপরে আছে লার্নিং আউটকামস, এলইপি এবং পেডাগজি রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু থাকবে। এবং লাস্টে দুটোতে থাকবে গ্রিন ইনিশিয়েটিভ থাকবে বা অ্যাক্টিভিটিস বাই স্কুল, বিশেষ উদ্যোগ কি নেওয়া হয়েছে, এবং কমিটমেন্ট অফ স্টেক হোল্ডার্স হিসাবে কিন্তু এগুলি থাকবে। এবং দেখুন সব শেষে এখানে 4টে কিন্তু অপশান আছে। তার মধ্যে দেখুন প্রথম যে অপশানটা, একটা ইমেজের যেটা ছবিটা যে লোগোটা দেখাচ্ছে সেখানে স্কুলের ফন্ট সাইজের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। মনে রাখবেন এই ইমেজটা অবশ্যই কিন্তু 200 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু হতে হবে। তারপরেরটাই দেখুন, পরের যেটা ব্যাক ইমেজে লেখা আছে এটাও কিন্তু 200 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে স্কুলের ব্যাক সাইডের ছবি কিন্তু আপলোড করতে হবে। এবং তারপরে দেখুন পঞ্চায়েত অথবা লোকাল বডি লেটার, মানে পঞ্চায়েত প্রধানের সই করা একটা চিঠি, সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। মনে রাখবেন এটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে এবং 100 কেবির নিচে কিন্তু সাইজ হতে হবে বা 100 কেবির মধ্যে হতে হবে। এবং লাস্টে এখানে কিন্তু প্রিন্সিপাল কমিটমেন্ট লেটার, মানে হেডমাস্টার মশাইয়ের সই করা বা অনুমোদিত একটা কপি কিন্তু আপলোড করতে হবে, এবং যে কপিটি অবশ্যই 100 কেবির মধ্যে এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে। তো আপনি প্রত্যেকটা ডেটা এখানে ঠিকঠাকভাবে ইয়েস নো করে ফিল আপ করার পর সেখানে একটা কিন্তু মার্কস থাকবে, আপনাকে দেখিয়ে দেবে যে আপনি টোটাল কত স্কোর করলেন। আপনি সঠিক তথ্য দেওয়ার সবসময় চেষ্টা করবেন, একটু ভালো করে দেখে নেবেন। কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ঠিক সেই জায়গায় কি বলতে চেয়েছে এবং কি উত্তর হওয়া উচিত সেটা আপনাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেব। দেখুন আপনি যখন এটি ফিল আপ করবেন, আপনাকে যেটা বলছিলাম যে আপনাকে ওই যে পঞ্চায়েত প্রধান এবং তার পাশাপাশি যে এইচএম এর যে একটা সিগনেচার করা যে কপি যেটা আপলোড করতে হবে, সেই কপিটা কিন্তু এরকম দেখতে। এটা কোথায় পাবেন না, আপনি যখন পিএমসিডি পোর্টালে লগ ইন করবেন এবং তার ফ্রন্ট পেজ বা একদম হোম পেজে যখন যাবেন, তখন উপরের দিকে কিন্তু থাকবে যে ডাউনলোড প্রিন্সিপাল উইলিংনেস লেটার এবং থাকবে ডাউনলোড পঞ্চায়েত প্রধান লেটার, এরকম। তা এই লেটারটাকে যখন ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করতে হবে, আমি এখানে এইচএম বা প্রিন্সিপালের যে লেটার সেটাকে কিন্তু ডাউনলোড করেছি, এবং এখানে এই যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে এইগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এবং কি করতে হবে না, এখানে প্রিন্সিপালের নাম লিখতে হবে, টিচার, হেড অফ স্কুলের নাম লিখতে হবে, গ্রামের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং রাজ্যের নাম লিখে টোটালটাকে ফিল আপ করবেন। এটা কিন্তু এইচএম, এবং এইচএম এর নাম, এইচএম এর সিগনেচার এবং অফিস সিল দেবেন। এবং এইভাবে কিন্তু সেম একই জিনিস থাকবে, পঞ্চায়েতের যিনি পদাধিকারী বা প্রধান থাকবেন বা পৌরসভার বিভিন্ন পদাধিকারী থাকবেন, তো তাদেরও কিন্তু এরকমই একটা কপি ডাউনলোড করে সেটা ম্যানুয়ালি প্রিন্ট আউট করে বের করতে হবে, এবং তারপর সেটাকে কিন্তু আবার স্ক্যান করে পিডিএফ করে 200 কেবির মধ্যে নিয়ে এসে আপনাকে কিন্তু এইটাকে আপলোড করতে হবে। একদম এ দেখুন নিচে এই জায়গাটায় আপলোড করতে হবে। এখানে প্রথমে সামনের দিকের ছবি স্কুলে, তারপরে ব্যাক ইমেজ, তারপরে পঞ্চায়েতের লোকাল বডির লেটার এবং প্রিন্সিপাল বা এইচএম এর কিন্তু কমিটমেন্ট লেটার যেটা, সেটা কিন্তু আপলোড করতে হবে। এইভাবে টোটাল আপনি পিএমসিডি পোর্টালে গিয়ে আপনার স্কুলের যাবতীয় তথ্য আপলোড করতে পারেন, এবং আপলোড হয়ে গেলে সেটি ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য হয়ে কিন্তু কেন্দ্রের কাছে যাবে, এবং তারা অনুমোদন দিলে অবশ্যই তার আগে একটা ভেরিফিকেশন হবে। পিএমসিডির জন্য যে অর্থ বরাদ্দ সেই অর্থ কিন্তু আপনি পাবেন, এবং আপনার স্কুলটাকে সমাজের জন্য, সকল বাচ্চার জন্য কিন্তু সুন্দর করে সাজাতে পারবেন। তো এই ছিল পিএমসিডি পোর্টাল সংক্রান্ত আজকের আপডেট। এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি, চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।